এই কথাটা খুব মনে রাখতে হবে মা, জন্ম দিলে মা নয়, জন্ম দিলে যদি মা হওয়া যেত তাহলে বাবা দ্বারকায় যেদিন ভগবান সেই প্রভাস যজ্ঞ লীলা করেছিল, আমরা জগতে সবাই জানি দেবকী হচ্ছে মা আর যশোদা পালন করেছে কিন্তু জন্ম দেয়নি। আর কংসের কারাগারে দেবকী জন্ম দিয়েছিল, কিন্তু বাবা ঘটনাটা কি ঘটলো? 100টা কাপড় টাঙানো হলো, একদিকে কৃষ্ণ আর একদিকে দুটো মা। স্বর্গের দেবতারা বলেছিল কে প্রকৃত মা এখানে প্রমাণ হবে। কিরকম? 100টা পর্দা মানে 100টা কাপড় ভেদ করে যার স্তনদুগ্ধ গোপালের বদনে যাবে সেই হবে গোপালের আসল মা। ভালো করে ভাবেন মা, কত বড় পরীক্ষা। 100টা কাপড়, একটা দুটো কাপড় নয়, স্তনদুগ্ধ এমন স্পিডে যাবে গিয়ে যেন কৃষ্ণের মুখে গিয়ে পড়ে। তা অহংকারিতা গর্বিতা দেবকী মা মনে একটা অহংকার থাকবারই কথা। তো কৃষ্ণকে জন্ম দিয়েছে কারাগারে, কিন্তু বাবা জন্মতে দেয়নি, তিনি আবির্ভূত হয়েছে। কারণ যখন ভগবানের আসবার সময় ছিল তখন দেবকী মা কারাগারে অচৈতন্য, তাহলে এলো কি জন্ম নিল কি না? আবির্ভাব হয়েছে। ভগবান কোনোদিন জন্ম নেয় না, আবির্ভাব হয়। তা আবির্ভাব হলো, আর হয়ে কি করলো? সবাই তো জানে দেবকী মা, সবাই জানে। তা দেবকী অহংকারিতা গর্বিতা প্রভাস তীর্থে কোমরে হাত দিয়ে অহংকার করে বলছে, কৃষ্ণ আমি বেশি কিছু বলবো না বাবা, তুই আমার ছেলে, আমি তোরে জন্ম দিয়েছি, আমার স্তনদুগ্ধটা তুই খেয়ে নে। আর যেই না বাবা খেয়ে নে বলেছে, স্তনদুগ্ধ ছেড়েছে, সঙ্গে সঙ্গে 99টা কাপড়ে গেল, একটা কাপড়ের কাছে দুধ আটকে গেছে, আর যাচ্ছে না। স্বর্গের দেবতারা দেখে তো অবাক, 99টা কাপড় গেল আর একটা কাপড় ভেদ হয়ে কৃষ্ণের মুখে যাচ্ছে না কেন? ভগবান হেসে বলল, মা গো আমি জগতে সব সইতে পারি কিন্তু অহংকার নয়। তুমি একবার মনে করে দেখো সেই দিনের কথা, কোন দিন? যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র, যেদিন তুমি বাবার কাছ থেকে দুটো বর চাইলে, ভরত রাজা হবে, রাম 14 বছর বনে যাবে, সেদিন আমার বাবা দশরথ তোমাকে বর দিয়ে দিল। কিন্তু মা সেদিন আমার মা কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, রামের তোকে যেমন তোর বিমাতা কইকেয়ী বনবাসে 14 বছর দিচ্ছে, কথা দে এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না। আসতে যদি হয় তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কথা দে আসবি বটে, কিন্তু কোনদিন মাতৃ স্তনদুগ্ধ পান করবি না। তাই তো আজকে সেই কইকেয়ী মা দেবকী, যার জন্য সেই প্রভাস তীর্থে সবাই দেখে ফেললো 99টা কাপড় ভেদ হলো, একটা কাপড় ভেদ হয়ে গোপালের বদনে গেল না। সবাই জেনে গেল দেবকী মা নয়। এইবার সমস্ত দেবদেবীরা বলছে, যশোদা তুমি স্তনদুগ্ধ দাও। ভাগ্যবতী মা নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, গোপাল আমি তোর মা নয়। সবাই জানে, সবাই জানে, আমি বলবো কেন, আমি তোর মা নয়, কিন্তু যদি কোনোদিন আমি মায়ের মতো তোকে ভালোবাসি, একবার জগতের সামনে আমাকে মা বলে আখ্যা দি। কি গো ভক্ত যদি নয়ন জলে কাঁদে আর কি সইতে পারে গো? যেই না কাঁদলো, স্তনদুগ্ধটা ছেড়েছে, সঙ্গে সঙ্গে 100 কাপড় ভেদ হয়ে একেবারে গোপালের বদনে গিয়ে পড়ল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। স্বর্গের দেবতারা প্রশ্ন করলো, ঠাকুর এটা কি হলো? যে মা জন্ম দিল তার স্তনদুগ্ধ খেলে না, আর যে মা শুধু পালন করলো তার স্তনদুগ্ধ পান করলে কেন? ভগবান মনে মনে বলছে, তোমরা জানো না, কিন্তু আমি তো জানি এই মা হলো আমার ভাগ্যবতী ধরা মা। কি গো মায়েরা, এ তো ধরা মা, যশোদা ধরা মা। সেই যে ধরা সতী নিজের স্তন বন্ধক দিয়ে অতিথি সেবা দিয়েছিল, আর সেই অতিথিটা কে ছিল? ভগবান নারায়ণ আর দেবর্ষি নারদ। যখন অতিথি রূপে গেল, চাল ডাল দ্রোণ পেল না,
তখন ধরামা নিজের বাম স্তন বন্ধক দিল বাবা ভোলানাথের কাছে। মা দুর্গা কেঁদেছিল, প্রাণনাথ তুমি এটা কি করলে? একটা নারীর অঙ্গ তুমি ছেদন করলে, কেন করলে? তখনই ভোলানাথ বলেছিল, ছেদন করিনি, ওটা আমারই কাজে লাগবে। ওই যে রক্তটা মাটিতে পড়লো, তার থেকে জন্ম হলো শ্রীফল গাছে, আর ফলটা ওই মায়ের ধরা মায়ের স্তনটা তুলে দিল গাছে। শ্রীফল গাছ মানে বেল গাছ, ধরা মায়ের রক্তবৃন্দ দিয়ে বেল গাছের জন্ম হলো, আর সেই স্তনটা হয়ে গেল বেল ফল। ওই দুটো বস্তু না হলে বাবা ভোলানাথের পূজা অর্চনা হবে না। আজকে সেই ধরা মা যখন অতিথি সেবা দিচ্ছে, রক্তের ধারা একটা একটা করে পড়ছে, তখনই ভগবান কায়দা করে বলেছিল, ধরামা তুমি জানো না, নারী জাতি যদি অসুচি হয় কোনোদিন সাধু সেবা, বৈষ্ণব সেবা, গুরুজনদের সেবা দিতে নেই, আর তুমি অসুচি। ধরামা বলল, বাবা ঠাকুর আমি অসুচি না। বলে অসুচি যদি না হবে, রক্তের ধারা মাটিতে পড়লো কি করে? সমস্ত ঘটনাটা যখন বলল, তখনই ভগবান আর থাকতে পারল না। তখনই ধরামাকে প্রকাশ্যে দেখা দিয়েছিল, আর দেখা দিয়ে বলল, ধরা তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, চেয়ে নাও আজকের মনের মতো বর। তখনই ধরামা বলেছিল, ঠাকুর দিতে যদি হয় আমাকে 3টে বর দেবে। 3টে বর? বলো কি বর? এর পরের জন্মে আমি যেন ভিখারিনী নয়, আমি যেন রাজ রানী হতে পারি। কেন মা তুমি বড় লোক হতে চাইছো? জানো ঠাকুর, এ জন্মে কতজন আমার ঘরে এলো, আমি কতজনকে সেবা দিতে পারিনি, আর যে জন্মে আমি বড় লোক হব, আমার দুয়ার থেকে যেন কেউ ফিরে না যায়। বেশ, তথাস্তু তাই হবে। আর কি চাও? আর কি চাও? বলে শোনো, আরেকটা বস্তু দিও প্রভু, আমি যেন পরের জন্মে তোমাকে সন্তান রূপে কোলে পাই। তথাস্তু তাই হবে। তাহলে একবার দিল বড় লোক হবে, একবার দিল আমাকে সন্তান রূপে পাবে। আর কি চাও? দয়াময়, এই জন্মে আমি একটা স্তনে তোমায় বেঁধে রেখেছি, একটা স্তন বন্ধক দিয়ে তোমার সেবা দিলাম, কিন্তু যেদিন তুমি আমার পুত্র রূপে কোলে আসবে, হে দয়াময় তুমি আমায় কথা দিয়ে যাও, সেই দিনে যেন আমি তোমার যুগল স্তনে বাঁধিতে পারি। তাহলে কি বুঝলাম বাবা? জন্ম দিলেই মা নয়, তাহলে কর্মটা তোমায় ঠিক করতে হবে। তাহলে মা ছিলাম কোথায়? আমি কোথায় ছিলাম? হ্যাঁ বেশ, বাহ, কুরুক্ষেত্রের মাঠে। এটাই হলো মা তথ্য, যেখানে যাই না কেন ফিরে আসতে হবে। এই প্রশ্নটা ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিমাকে করেছিল, পিসিমা এ জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ আমি তোর নিজের পিসি নয়, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 5টা ছেলেকে বাঁচালি, আর আমার 100টা ছেলেকে মেরে দিলি। সঙ্গে সঙ্গে কথাটা শোনা মাত্র ভগবান একটু মিচকি হেসেছে, পিসি ও পিসি, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। তোমার পাপের বোঝা তুমি আমার ঘাড়ে চাপাতে পারো না। কেন ভুলে যাচ্ছ পিসিমা? তোমার পাপের ভরা তো পূর্ণ হয়েছে, তাই তো কুরুক্ষেত্রের মাঠে তোমার 100 সন্তানের নিধন হলো। গান্ধারী বলছে, কৃষ্ণ আমি আমার 100টা ছেলের মা,
বলে পিসি জন্ম দিলেই মা হয় না। তাহলে আমি ছিলাম কুরুক্ষেত্রের মাঠে, ভগবান কৃষ্ণ মা গান্ধারীকে বলছে পিসি চোরের ধন বাটপাড়াই তো নেয়। কি মা ভুল বললাম বাবা? চোরের ধন বাটপাড়াই নেয় না? তুমি চুরি করা মাল রেখে দিয়েছো, কোন দিক দিয়ে দিয়ে তোমার চুরি হয়ে যাবে তুমি টেরও পাবে না। তা গান্ধারী মার 100টা থেকে মরেছে কি এমনি মা? ও তো চুরি করা ছেলে, তা চুরি করা ছেলে ও তো চুরি হবেই। তা পিসিমা বলছে কৃষ্ণ আমি অত শত বুঝি না, আমি এইটুকু বুঝি যে আমি তোর নিজের পিসি নয়, কুন্তি তোর নিজের পিসি, ওই জন্য ওই পিসিকে কৃপা করেছিস। বলে না পিসি এটা যদি ঠিক হবে চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। কি দেখাবি কৃষ্ণ? চলো না দেখাচ্ছি। হাতটা ধরে এনেছে, ধরে এনে বাবা দেখছে বিশাল বড় একটা গাছ। পিসি ওই গাছের দিকে দেখো। গান্ধারী তো আরো রেগে গেছে, লজ্জা করে না? আমি পুত্র শোকে হাহাকার করে কাঁদছি আর তুই কি না আমাকে গাছ দেখাতে এনেছি? বলে না পিসি গাছ নয়। ওই গাছের দিকে তাকাও, একটা টুনটুনি পাখির বাসা দেখতে পাচ্ছ? কৃষ্ণ আমি পুত্রহারা জননী কাঁদছি আর তুই পাখির বাসা দেখাচ্ছিস? বলে ও পিসি পাখির বাসা দেখাই। তাহলে কি দেখাচ্ছিস? তোমাকে একটা গল্প বলবো। আমি বলছি না কিন্তু, কৃষ্ণ বলছি গান্ধারীকে কুরুক্ষেত্রের মাঠে। পিসি শোনো, এই যে টুনটুনির পাখির বাসাটা গাছে দেখতে পাচ্ছ, শোনো ওই যে বাসাটা, ওই বাসাতে ওই টুনটুনি পাখি তার 5টা বাচ্চাকে নিয়ে বাসা বেঁধেছিল। আস্তে মা মন দিয়ে শুনবে। টুনটুনি মানে স্বামী স্ত্রী 5টা বাচ্চা বাসাতে ছিল। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আর আগেকার দিনে রাজরাজাদের যদি কিছু হতো বাবা ঢেরি পিটিয়ে বলে যেত। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঢেরি পিটিয়ে বলে গেছে শোনো শোনো শোনো, আর 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু, যে যেখানে আছো এখান থেকে সবাই পালিয়ে যাও। যেই না ঘোষণা করে দিয়েছে, গাছের ডালে স্বামী স্ত্রী 5টা বাচ্চা আছে। তা পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, মানে তার স্ত্রীকে ডাকছে, ও টুনটুনি এদিকে এসো। শুনলে কি বলে গেল, চল চল আমরা এবার এখান থেকে চলে যাই, কারণ আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চা তো আছে, চলো এখান থেকে আমরা চলে যাই। টুনটুনি পাখি বলছে অত সোজা নয়, ছোটবেলা থেকে আমি গোবিন্দ সেবা করেছি, গোবিন্দ ভজনা করেছি, দেখতে হবে না শেষের দিনে আমার গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। এতদিন আমি যে তার ভালোবাসলাম, আমি তো শেষের দিনে দেখবো, দেখি গোবিন্দ কি করে। এই যে কথাটার উপরে চাপ দেওয়া, দেখেন দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল, যেতে চাইল না টুনটুনি পাখি। এইবার দ্বিতীয় দিনে আবার স্বামী বলছে ও গিন্নি চলো না, এখন এক সময় আছে, 2 দিন বাকি আছে, যুদ্ধ শুরু হলে তুমি জানো এখানে শ্মশান হয়ে যাবে আর আমরা বাঁচবো না, চলো আমরা চলে যাই। আবার সেই স্ত্রী পাখিটা বলছে দেখি গোবিন্দ কি করে, তোমার যাওয়ার দরকার হয় তুমি চলে যাও, কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না, আমাকে দেখতে হবে না, আমি যে তাকে ভালোবাসলাম, শেষের দিনে সে আমার কি ব্যবস্থা করে রেখেছে। কি গো, ভগবানকে ভালোবাসার উপরে নিজের বিশ্বাসটা রাখতে হবে যে আমার কৃপা হবে, হ্যাঁ এই বিশ্বাসটা তো আগে দরকার। তা যেই না বলেছে দেখি গোবিন্দ কি করে, তা পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে থাকো তুমি এখানে, আমি চললাম, তোমার ছেলেগুলোকে নিয়ে তুমি এখানে মরো, আমি গেলাম। তা স্ত্রী পাখিটা হেসে বলে উঠলেন তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি তো আমার 2 দিনের পতি, তুমি তো আমার 2 দিনের পতি, আমি কি তোমার ধরে রাখতে পারবো, চলে যাবে। কি গো মাইরা, এ জগতে সতী কাদের বলে জানো? যাদের 2 পতি আছে। আমার কার 2টো স্বামী আছে, একবার হাতটা তোলো তো দেখি।
ভয় পেয়েছে বাবা, যদি জানাজানি হয়ে যায়। কি গো ভয় পাচ্ছ? পাচ্ছ না? তাহলে হাত তুলতে তো লেট হলো কেন? হ্যাঁ বাবা বোঝে, কিন্তু একটু লেটে বোঝে। বললাম যাদের দুই স্বামী তারা সতী, যাদের এক স্বামী তারা অসতী। তাহলে সবার এখানে দুটো করে স্বামী আছে তো গো, বিশ্বাস করো তো? বেশ, তাহলে একটা হলো ঘরে পতি, একটা হলো বাইরে পতি। এই দুই পতির ভজন করতে হবে বাবা, এক পতি ঘরে আর এক পতি বাইরে। আমার কোন ঘরের কথা বললাম গো? এইটা হচ্ছে বাবা কীর্তন। কীর্তনটা হচ্ছে নারকেলের মতো। নারকেলে দেখবে বাবা বাইরে একটা খোসা, খোসাটাকে ছাড়াবে নারকেল পাবে, ও বাবা ভিতরে আরো শক্ত। হ্যাঁ, সেই শক্তটাকে ভাঙতে হবে, শ্বাসটা টেনে বের করবে, তারপরে যদি তুমি আস্বাদন করো তারপরে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। কীর্তন হচ্ছে তেমন, উপর থেকে শুনলে হবে না, তলিয়ে ভাবার নাম তত্ত্ব, ভিতরে যেতে হবে। তাহলে বললাম সতী তারা যার ঘরে পতি আছে, যার বাইরে পতি আছে। ঘরে পতি মানে বাবা যারা কীর্তন অত বোঝে না, অনুভব করে না, তারা কি বুঝবে? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘরের কথা বললাম, কিন্তু না, ওই ঘরে নয়। এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, এই দেহ ঘরে ভগবানে আছে কোথায় জানো? সবাই বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ, কি হচ্ছে না একটা আওয়াজ? ওটাই তো পরমাত্মা রূপী ভগবান, ওইটা হচ্ছে আমাদের ঘরের পতি। আর বাইরের পতিটা কোথায়? না অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেটা হচ্ছে আমাদের বাইরের পতি। আর এই দুই পতিকে যদি ঠিক ঠিক ভজন করা যায়, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি পাইব। কৃষ্ণ সেবা করলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইব। আস্তে তা টুনটুনি পাখি বলছে, ও স্বামী আমি তো জানি তুমি চলে যাবে, তুমি আমার দুদিনের পতি, যাও তুমি চলে যাও, আমার দরকার নেই তোমার, কিন্তু আমি কোথাও যাব না, আমি এই জায়গায় বসলাম। আর একটা কথা বাবা, দেখি গোবিন্দ কি করে। এইবার পুরুষ পাখিটা মনে মনে ভাবলো স্ত্রীকে ফেলে রেখে যাব না। যুদ্ধ শুরু হয়ে গেল। আবার 3 দিনের মাথায় বলছে টুনটুনি, ওই দেখো বড় বড় রথ, বড় বড় গাড়ি, বড় বড় ঘোড়া, বড় বড় হাতি, বড় বড় মানুষ, বীর সব মরে যাচ্ছে, চলো এবার চলে যায়। টুনটুনি করজোড়ে করে বলল, স্বামী গো তুমি বড় বড় রথে দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, কিন্তু একেবারে চেয়ে দেখো ওই অর্জুনের রথের সারথি হয়ে যে দাঁড়াইয়ে আছে, একেবারে তাকিয়ে দেখো তার নয়ন পানে যে চরণ পাবার লাগি যোগীগণে যোগী পাই না, মুনিগণে মনে পাই না, ধ্যানীগণে ধ্যানে পাই না। সেই চরণ যখন সামনে থেকে দর্শন পেলে, ওগো স্বামী তোমারে পায়ে পড়ি, একেবারে নয়ন ভরে তুমি তার সেই অপূর্ব রূপ একেবারে দেখে নাও। যেই না বলেছে টুনটুনি, এইবার স্বামী তো দেখছে রথের সামনে ভগবান লাগাম ধরে আছে, ঘোড়ার লাগাম। এইবার টুনটুনি পাখি বলছে, স্বামী আর দেরি নয়, চলো এইবার আমরা 5টা বাচ্চাকে নিয়ে রথের চাকার তলায় গিয়ে মাথাগুলো পেতে দিয়ে বসে। যেই না বলেছে পুরুষ পাখিটা চমকে উঠেছে, হ্যাঁ গো এখনো আমরা বেঁচে আছি, আর তুমি বলছো ওই রথের চাকার তলায় যাব কেন? চাকা গড়ালে তো না মরে যাব। বলে ওইটাই তো চাই। স্বামী তুমি বোধহয় জানো না, এই জগৎ সংসার মাঝে কোন ব্যক্তি যদি মরা দেহ দেখে শুভ কাজে যায়, তার দিন নাকি শুভ। আস্তে আমার, এটা আমার কথা নয়, আপনারাই বলেন। দেখবেন শুভ কাজে যাচ্ছ, হঠাৎ বলো হরি, বলো হরি, কি গো মরা দেহ যাচ্ছে, তাড়াতাড়ি দেখে প্রণাম করি না?
আহা গো, আমার যাত্রাটা আজকে শুভ হবে, কারণ মরা দেহ দেখে যাচ্ছি। কি মা বলেন তো, শুভ কাজে যাচ্ছি, সফল হবে। তবে মা মনে রাখতে হবে বাবা, সব মরা নয়। কেউ যদি বাবা বোতল খেয়ে হরিবোল হয়, তাহলে কাজ হবে কি মা? কাজ হবে? তাহলে কোন মরা সেটা তো জানতে হবে। জিহ্বায় কৃষ্ণ বলতে বলতে, এই বদনে কৃষ্ণ নাম বলতে বলতে, ভগবানকে দর্শন করতে করতে যে ভক্তের প্রাণ পাখিটা চলে যায়, সেই ভক্তের মরা দেহ দেখে গেলে আমাদের যাত্রা শুভ হয় গো। নিতাই গৌর হরি। একেবারে যাওয়ার সময় ওই চরণামে দর্শন করে যেন যেতে পারি। আস্তে। এইবার চাকার তলায় গিয়ে বসেছে বাবা, আর একটু চাকা গড়ালেই পাখির বাচ্চাগুলো মরে যাবে। সবে চাকাটা গড়াবে, ভগবান অর্জুনকে ডাক দিয়েছে, পার্থ দাঁড়াও। সখা ডাকলে কেন? দাঁড়াও দাঁড়াও, আর যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কত খেয়াল রাখতে হয় দেখো আমার ভগবানের। একটা পাখির বাচ্চা রথের চাকার তলায় পড়েছে, ওটাও খেয়াল রাখতে হচ্ছে। দাঁড়াও। সখা দাঁড় করালে কেন? শোনো অর্জুন, এমন করে একটা বান মারো তো, এক্ষুনি যেন দুর্যোধনের যে হাতিটা দাঁড়িয়ে আছে, ওই হাতির গলায় যে ঘন্টাটা বাঁধা আছে, ওই ঘন্টাটা কেটে যেন মাটিতে পড়ে যায়। বলে কেন? পরে বলবো, যেটা করছি সেটা, যেটা বলছি শোনো। যেই না ঘন্টাতে মেরেছে বাবা, ঘন্টাটা কেটে পড়ে গেছে মাটি। এইবার ভগবান নয়ন ইঙ্গিত করে ওই টুনটুনি পাখিকে বলছে, যাও এইবার কৃপা করি তুমি তোমার স্বামী আর 5টা বাচ্চাকে নিয়ে ওই ঘন্টার ভিতরে প্রবেশ করো। আর যেই না প্রবেশ করা, সঙ্গে সঙ্গে ভগবান করুণার হাত দিয়ে ঘন্টাটা উবুর করে দিল। কি গো, কত করুণাময় দেখো। 17.5 দিন যুদ্ধ হয়েছে ওর উপর দিয়ে, রথী মহারথীরা ওর উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু টুনটুনি তার স্বামী স্ত্রীর 5টা বাচ্চার গায়ে একটা আঁচড় দেয়নি। এইবার 17 দিন যুদ্ধ, একবেলা যুদ্ধ হয়ে গেল, আর যুদ্ধ হবে না, শেষ। বলো তোমার 17টা দিন কে খেতে দিত পাখির বাচ্চাগুলোকে? জানো বাবা, নারদ মুনি একবার প্রশ্ন করেছিল, ঠাকুর তোমাকে চিন্তামণি কেন বলে? তা নারদ মুনিকে দেখাবার জন্য ভগবান বলছে, দেখবে আমাকে চিন্তামণি কেন বলে? শোনো দেখাচ্ছি। নারদ, ছুটে যাও নদীর ঘাটে, আর নদীর ঘাটে থেকে একটা পাথর গুড়িয়ে আনো। তা ছুটে গেছে নারদ, আর জলে একটা ডুব দিয়ে একটা বড় পাথর গুড়িয়ে এনেছে। পাথরটা এনে বলছে, প্রভু এই নাও পাথর। ভগবান বলছে, নারদ পাথরটাকে এবার ভাঙো। পাথরটা ভেঙেছে, আর পাথরটা ভাঙার পরে নারদ রেগে গেছে, ঠাকুর আমি তোমাকে বললাম চিন্তামণি কেন বলে, আর তুমি আমার পাথর ভাঙতে বলছো কেন? বলে, নারদ পাথরটা ভেঙে কিছু দেখলে? বলে, হ্যাঁ দেখলাম, পাথরটার ভিতর থেকে পিঁপড়ে বার হচ্ছে। আচ্ছা নারদ, পাথরটা ছিল কোথায়? বলে, কেন ঠাকুর, জলের তলায়। তাহলে পাথরটা জলের তলায় ছিল, পাথরের ভিতরে যে পিঁপড়ে ছিল, এর ভাবনা কি তুমি ভেবেছো? তাহলে একটা জলের তলায় পাথর, পাথরের ভিতরে পিঁপড়ে, তার আহারের ব্যবস্থা জগতে কেউ করেনি, করেছিলাম আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই জন্য নারদ আমাকে চিন্তামণি বলে। আমি সবার চিন্তা আমার মাথায় রাখতে হয়। পাখির বাচ্চাদের খাইয়ে যেত 17টা দিন, একবেলা যুদ্ধ হয়ে গেল। এবার কৃষ্ণ পিছন ঘুরে চলে যাচ্ছে, টুনটুনি পাখি ভিতর থেকে যাচ্ছে, প্রভু
আমাদের কিছু ব্যবস্থা করে দিলে না, আমরা কি এর ভিতরেই থাকবো? ভগবান করুণার হাত দিয়ে ঘন্টাটা তুলে দিল, ভগবান নিজের হাত দিয়ে বাসা বেঁধে দিল। টুনটুনি তার স্বামী স্ত্রী 5টা বাচ্চাকে নিয়ে ভগবান নতুন করে বাসা বেঁধে ওই বাসার উপরে ভগবান তুলে দিল। বুঝি ভক্তির কাছে ছুটে আসতে। তাহলে ভগবান ভক্তের জন্য গীতায় শ্লোকে বলেছে বাবা, অনন্য চিন্তয়ন্ত মাং যজন পর্যপস্বতি তেষ্টা নিত্যাভিযুক্তানাম যোগক্ষেয়ং বহম। ভক্তের যদি খাওয়া না হয়, ভগবান যোগক্ষেয়ং বহম মহম, মানে ভক্তের বোঝা ভগবান মাথায় বয়ে ভক্তকে খাইয়ে দিয়ে আসে। যেমন বাবা গীতায় অর্জুন মিশ্র, ভগবান নিজে বোঝা বয়ে অর্জুন মিশ্রকে খাইয়ে এলো। ভুরি ভুরি প্রমাণ, যদি সারা রাতেও বলা যায় বাবা গীতা ভাগবত বলে ফুরানো যাবে না। তাহলে লক্ষ্য করেন আজকের ভগবান কৃষ্ণ বলছে, ও পিসি, এই টুনটুনি 5টা বাচ্চা এরা কি আমার নিজের পিসি ছিল? আমার বুঝেছো? গান্ধারী বলেছিল না আমি নিজের পিসি নই, ওই জন্য 100 ছেলে মারলি। কুন্তী নিজের পিসি, ওই জন্য 5টা ছেলে বাঁচালি। ওই জন্য এই কাহিনীটা বলে গান্ধারীকে শিক্ষা দিল, পিসিমা এ জগতে আমার আপন কেউ নয়, এ জগতে আমার পরে কেউ নয়। যে জন নয়ন জলে ভক্তি ভরে আমার চরণে বিশ্বাস রাখতে পারে, আমি জনমে জনম আমি তার চরণের দাস হয়ে আমি জনম তাই গৌর হরি তার চরণের দাস হয়ে আসতে। ভগবানকে যারা ভালোবাসো মায়েরা, যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত, তাদের পার আছে। কিন্তু এখানে যারা কৃষ্ণ চরণের দাস হয়েছ, মানে কৃষ্ণ ভক্ত, তারা একটু তৈরি হয়ে থেকো মা, একটু তৈরি হয়ে থাকতে হবে। সারা জীবন মানে মরার আগের দিন পর্যন্ত তোমার কাঁদতে হবে। যারা কৃষ্ণ ভক্ত হয়েছে, যারা গৌর ভক্ত হয়েছে, তবে মায়েরা এই যে ভগবানকে ভালোবাসলে তার গতি কি হয় জানো? তার গতি কি হয় দেখো, ভগবানকে ভালোবাসলে তার দুর্দশাটা কি হয় একটু লক্ষ্য করে দেখেন। ভালোবাসবার পর একটু মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন যে ভগবানকে ভালোবাসলে আমাদের শেষ পরিণতিটা কি হয়। ভালো করে শুনবেন কেমন, এক মন থেকে যেন 2 মন হয়ে যায় না। বড় শিক্ষার কথা বাবা। নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল, যে ভক্তের নাম ছিল বাবা শঙ্করাচার্য, আর তার ঘরণী ছিল সত্যবতী মা। তবে মায়েরা এই সত্যবতী মা তিনি কিন্তু বউ ছিল না, স্ত্রী ছিল না, তিনি ছিল সহধর্মিণী। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী বলে না? অনেক তফাৎ হবে বাবা, আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারবে বাবা কার চরিত্র স্ত্রী, কার চরিত্র বউ, আর কার চরিত্র সহধর্মিণী। সহধর্মিণী তো তাকেই বলবে স্বামী অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে, মাতাল, কোনদিন একাদশী করে না, হরিবাসরে যায় না, ভাগবত আসরে যায় না, ভগবানের চরণে তুলসী জীবনেও দেয় না, তুলসী গাছে জল পর্যন্ত কোনদিন দেয়নি। তুমি যদি সেই ঘরের ঘরণী হও, তাহলে যদি সেই অসৎ ব্যক্তিকে তুমি কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জানবে তুমি সেই বাড়ির সহধর্মিণী হয়েছ।
মানে স্বামীর প্রত্যেকটা ধর্মের কাজে, অধর্ম নয়, ধর্মের কাজে তুমি সাহায্য করবে, তবেই তুমি সহধর্মিনী হবে। তো এই শঙ্করাচার্য আর সত্যবতী মা, এরা স্বামী স্ত্রী বাবা প্রসাদ ভোজী ছিল। আর আপনারা তো এখানে জানেন অনেক ভক্ত মানুষ আছে, প্রসাদ ভোজী কাকে বলে? ভগবানকে দিয়ে পায়। তা দুই লোকে প্রসাদ ভোজী ছিল মা। প্রত্যেকদিন স্বামী ভিক্ষা করে আজকে তুলে দিত, সত্যবতী মা রন্ধন করে প্রতিদিন মহাপ্রভু ভোরবেলা হরিনাম করতে করতে, মানে নগর ভ্রমণ করতে করতে আমার শঙ্করাচার্যের ঘরেতে প্রসাদ পেয়ে তবে আসতো। তা মনে মনে একটা আনন্দ। তা সত্যবতী মা আজকেরও রন্ধন করবে, নিমাই আসবে, নিমাই এলে বাবা প্রসাদ দেবে। কিন্তু আজকের কেমন ঘটনা ঘটলো দেখো মা। স্বামী গেছে নবদ্বীপে ভিক্ষায়, একজনও কেউ বাবা একটি চাল ডালও দেয়নি। যার বাড়িতে যায়, কপালটা আজকে সকাল থেকে এমন, যার বাড়িতে যায় শঙ্করাচার্য দূর দূর করে তাড়িয়ে দেয়। তা যখনই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বাবা, এমতো সময় শঙ্করাচার্য বাড়িতে ফিরে এসে ডাকছে, সত্যবতী, সত্যবতী, আজকে না জানি আমার দিনটা কেমন হলো জানো? সারা নদিয়ায় আমি ঘুরে বেড়ালাম, কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। কিন্তু বলতে পারো সত্যবতী, আমি কি দিয়ে আমার গোবিন্দ সেবা দেব? তা যখনই বলছে কি দিয়ে গোবিন্দ সেবা দেব, সত্যবতী মা বলছে তুমি ভেঙে পড়ো না, এখনো তো তোমার সত্যবতী বেঁচে আছে, আমি দেব আজকে সেবা। হ্যাঁ গো গিন্নি, তুমি কি করে সেবা দেবে? বলে কেন? আমার ঘরের চালে একটা কচি লাউ হয়ে আছে, আর আমার মহাপ্রভুর খুব প্রিয় খাবার কচি লাউয়ের পায়েস, থরের ঘন্ট, মোচার ঘন্ট, কচুর ঘন্ট, ডুমুরের তরকারি, এগুলো তো আমার প্রভুর খুব প্রিয়। কি গো মাইরা, গৌর পূর্ণিমাতে করে দিয়েছিলেন তো? যারা ভক্ত মানুষ আছেন অবশ্যই করে দিয়েছেন। কিন্তু জন্মাষ্টমীর সময় ভগবানের জন্য অনেক খরচ হয় বাবা। মিষ্টি মিষ্টান্ন, ক্ষীর, ননি, ছানা, মাখন, এগুলো তো আমার কৃষ্ণকে দিতে হয়। কিন্তু আমার কলিযুগের ভগবান কাঙালের ঠাকুর, কারোর অর্থ থাকলেও দিতে পারবে, না থাকলেও দিতে পারবে। কেন জানো? যে সবজিগুলো ভগবান পছন্দ করে ও রাস্তার ধারেও পাওয়া যায়। কিমা কচু পাওয়া যায়, কলা পাওয়া যায়, ডুমুর তো পাওয়া যায়, মোচা পাওয়া যায়, এগুলো আমার গৌরহরির খুব প্রিয়। আর কোন ভক্ত যদি রন্ধন করে দেয়, ভগবান বলছে সে যদি আমার সারা দিনের মধ্যে ডাকতে ভুলে যায়, আমি সারা জীবন তার দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে সত্যবতী মা বলছে তুমি ভেবো না স্বামী, আমার ঘরের চালেতে একটা কচি লাউ হয়েছে। আর জানো আমার নিমাইয়ের তো কচি লাউয়ের পায়েস খুব পছন্দ। আজকের একটা কাজ করব স্বামী, ওই কচি লাউটা টুকরো টুকরো করে আমি কচি লাউয়ের পায়েস বানাবো। আর নিমাই যখন হরিনাম করতে করতে আসবে, ওই কচি লাউয়ের পায়েসটা আমি ওকে নিবেদন করব। শঙ্করাচার্য বলছে ঠিক আছে সত্যবতী, তাহলে ততক্ষণে তুমি লাউয়ের পায়েস বানাও, আমি স্নানটা করে আসি। ভোর ভোর মানে ব্রহ্ম মুহূর্তে, মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। তা ব্রহ্ম মুহূর্তে শঙ্করাচার্য স্নানে গেছে বাবা, আর এদিকে সত্যবতী মা ঘরের চাল থেকে লাউটাকে পেড়েছে, আর লাউটাকে পেড়ে ধারালো চকচকে অস্ত্র নিয়েছে বাবা। এইবার ওই লাউটাকে টুকরো টুকরো করে বানিয়ে আমার প্রভুর জন্য পরমান্ন বানাবে। তা অস্ত্রটা নিয়েছে, লাউটাকেও নিয়েছে। আর ঠিক সেই সময় ভোরের বেলা তো প্রভু প্রতিদিন নগর ভ্রমণে বার হয়, আজও বেরিয়েছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। দাদা ভক্তরা সবাই হই হই করে উঠেছে, ওই নাম আমরা কেউ বলবো না। তা প্রভু আমার বলছে হাই ভগবান, কেন তোমরা নাম করতে বাধা হচ্ছ কেন? নাম করবি না কেন? বলে না ঠাকুর, ওই নাম আমরা করব না, ও নাম করবার দরকার হয় তুমি করো, আমরা কেন ওই নাম করতে যাব? কি গো, আমরা তো কলির মানুষ, তাহলে কলির মানুষ নামটা কি করব? কই একবার হাত দুটো তোলো তো দেখি সবাই।
যাদের যাদের হাত আছে সবাই, যাদের নাই বলবো না, যাদের আছে তোলো একবার। কারণ যে গানটা গাইছি আমরা সবাই তো জানি। কেমন? আমি আগে করব, তারপরে আপনারা সবাই বলবে। কেমন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো জোরে। বাহ। আজে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো। আহজে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আহজে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরির বেলা প্রভু আমার হরি নাম করতে করতে শঙ্করাচার্যের বাড়ির দিকে আসছে। আরে ওই নাম সত্যবতীর মার কানে গেল। ভালো করে শোনো মা, হরি নাম যারা ভালোবাসে তাদের গতিটা কি হয়। ওই নামে যখন মায়ের কানে বাজিল, মায়ের কানে বাজিল, ওই ধারালো অস্ত্র নিয়ে কচি লাউটাকে নিয়েছে। আর দেখবেন মা, সত্যবতীর মায়ের একটা সন্তান ছিল যাকে ছোট্টবেলায় নাম রেখেছিল বাবা গোপাল। কি গো, সন্তানের নাম এমনই নাম রাখো যে নাম উচ্চারণ করে তুমি ভব নদীটা পার হবে। কি বাবা, ভাগবতী অজামিল রেখেছিল না? ছেলেটার নাম রাখলো, 10টা ছেলে হয়েছিল কিন্তু ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। এই অজামিল ব্রাহ্মণের ছেলে বাবা, একটা চণ্ডালিনীর প্রেমে পড়ে ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে একটা চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছিল। আর তাতে কি হলো, যার নাম ছিল বাবা বিটনি চণ্ডালিনী, আর ওই বিটনিকে ভালোবেসে এক ঘরে করে দিয়েছিল অজামিলকে। আর অজামিলের প্রতিনিয়ত কর্ম কি ছিল জানো? ডাকাতি করা, চুরি করা, এমনকি মানুষ খুন করা। কি গো মাইরা, মানুষ খুন যে করে তার গতিটা কি হবে? হ্যাঁ, লক্ষ্য করে দেখেন বাবা, সেই অজামিল চুরি করতে যায়, ওই ছোট ছেলেটার উপরে টানটা একটু বেশি। দেখবেন মা, এটা আমার কথা নয়, বেশিরভাগ মার যদি 2-4টে ছেলে মেয়ে হয়, নয় বড় নয় ছোট, এই দুটোর উপরে একটু মায়াটা বেশি হয়। আর মাঝের গুলোর উপরে থাকে তবে একটু কম। এটা না বলতে পারবে না, কিন্তু ছোটটার উপরে একটু বেশি হয়, আর না হলে বড়টার উপরে। তা এই অজামিলের ছোটটার উপরে বাবা খুব টান ছিল নারায়ণ। খেতে নারায়ণ, বসতে নারায়ণ, শুতে নারায়ণ। হরি বল বাবা। কাগজ পড়ে দেবে বাবা, কাগজ পড়ে দেবে, কাগজ এখন নয়। তাহলে চুরি করতে যাই, বলে নারায়ণ তোর মাকে বলিস আমি চুরি করতে যাচ্ছি। চুরি করে ফেরে নারায়ণ 1 গ্লাস জল দে বাবা, নারায়ণ একটু পাখার বাতাস কর। মানে সে চুরি চারা করে আসে আর একবার করে নারায়ণ নারায়ণ বলে। আর ওই অজামিলের যখন বার্ধক্য দশা হলো, অজামিলকে একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত নিতে এলো। তা বিষ্ণুদূতেরা এসে বলছে তোমরা এসেছো কেন? বলে এ তো ভালো লোক নয়, কারণ এ ডাকাতি করেছে, খুন করেছে, চুরি করেছে, একে আমরা নিয়ে বিচারে যাব, আমরা যমলোকে যাব। বলে অসম্ভব, ওকে নিয়ে আমরা বৈকুণ্ঠে যাব। বলে এটা কি করে হয়? বলে হয়। মৃত্যুর সময় অজামিল মরার সময় বারবার বলছে নারায়ণ একটু জল দে, নারায়ণ জল দে। ভগবান নারায়ণকে ডাকছে না, ডাকছে তার ছেলে নারায়ণকে। তার যমদূতেরা বলছে তোমরা বিষ্ণুদূত হতে পারো, তোমাদের মাথাটা একেবারে গেছে। আরে ও কি নারায়ণকে ডাকলো? ও তো ছেলেকে ডাকলো। বলে আমার মাথা যায়নি, তোমাদের গেছে। বলে নামটা কি ওর ছেলে?
রেখেছে ওই নামটা ওর ছেলে, কিন্তু আদৌ তো ছেলের নামটা নয়, নামটা হচ্ছে ভগবান। তাহলে মৃত্যুর সময় যদি কেউ ভগবানের নাম বদলে উচ্চারণ করে, তাকে আর বাবা যমলোকে যেতে হবে না, তার অচিরেই একেবারে বিষ্ণুদূতে যেতে হবে। নিতাই গৌর। তাহলে সবার চরণ ধরে বলি, পরবর্তী দিনে যে সন্তানের মা হবে, আমার যত সিনেমা সিরিয়াল দেখে আর তাদের নামগুলো নাকি ছেলেদের দেয়, অসম্ভব। এমন নাম রাখো যে নাম উচ্চারণ করে শেষের দিনে তুমি যেন ভব নদী পার হতে পারো। আর এখনকার দিনে বাবা মারা এমন নাম রাখছে বাবা, কতবার যে আধার কার্ড বদলাতে হচ্ছে তার ঠিক নেই। মানে শুধু বানান ভুল হয়ে যাচ্ছে, এমন বানান সে উচ্চারণ করা যায় না বাবা। কিন্তু এটা তো নাম নয়। আজকে সত্যবতী ছেলের নাম রেখেছিল গোপাল। আর দেখবেন বাবা, যারা ছোট ছোট সন্তান আমরা মানুষ করি, সন্তানদের বেশিরভাগ ঘুমগুলো ভোরের বেলা ভেঙে যায়। আর ভোরের বেলা যখনই ভেঙে যায়, তুমি একটু কোলের কাছে নিয়ে স্তনদুগ্ধ দেবে, ছেলে আবার ঘুমিয়ে পড়বে। তার সত্যবতী মায়ের তো ছোট্ট গোপাল সবে হামাগুড়ি দেয়, এখনো কথা বলতে শেখেনি। মা অস্ত্রটা নিয়েছে, লাউটা নিয়েছে, আর ওদিকে হরিনাম হচ্ছে বাবা, সত্যবতীর কান হরিনামে চলে গেছে। কে গো মায়েরা, আপনারা এই যে কেশবপুরে আজকের আমি গাইবো, আমার পরে আরো কীর্তনিয়ারা আছে, যখন নামটা শুনেছেন মনটা সকাল থেকে একটু আঁকুপাকু করেন, কখন তাড়াতাড়ি কাজগুলো করে নেব, কখন একটু হরিবাসরে যাব। কি মা ভুল বললাম? এটা হয়। তাহলে তবে সবার হবে না, যাদের হৃদয়ে প্রেম ভক্তি আছে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে তাদের হবে, তার ব্যতিরিক্ত নয়। তা সত্যবতী মা যেই না বাবা হরিনামের ধ্বনিটা বাজছে কানে, আর গোপাল হামাগুড়ি দিতে দিতে মার কোলে বসে স্তনদুগ্ধ পান করছে। মার কিন্তু আদৌ খেয়াল নেই যে কোলে ছেলে দুগ্ধ পান করছে। মা তো হরিনাম কানে যাচ্ছে, আর হরিনাম শুনে বাবা একেবারে মোহিত হয়ে গেছে। মানে বাচ্চাকে জগতের কোনো জ্ঞান চৈতন্য মা সত্যবতী নেই। আর গোপালের মাথা আর কচি লাউটা পাশাপাশি ছিল। হরিনাম ভালোবেসে, ভগবানকে ভালোবেসে তার দুর্গতি দেখো। হরিনাম শুনছে সত্যবতী মা, নয়ন জলে দুটো বুক ভেসে যাচ্ছে। চোখে জল এসে গেলে বাবা চোখটা আবছা আবছা হয়ে যায়। সত্যবতী মা বুঝতে পারলো না, হরিনাম শুনছে আর কাঁদছে। আর ওই লাউ মনে করে ঘুমন্ত ছেলে গোপালের মাথাটাকে তুলে নিয়েছে। আর মাথাটাকে তুলে নিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ওই গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। যখনই গোপালের মাথাটা ছেদন করে দিল, মা তখনও জানে না, সর্বাঙ্গ রক্তে রক্তাক্ত হয়ে গেল। মাথাটাকে নিয়ে টুকরো টুকরো, ঠিক লাউয়ের যেমন কুচি কুচি করে ওইরকম টুকরো টুকরো করে একটা পাত্রে রেখে দিয়েছে। আর ওদিকে মহাপ্রভু হরিনাম করছে, সত্যবতী নিজে হরিনামে ডুবে গিয়ে মাথা দোলাচ্ছে, আর ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটেছে। শঙ্করাচার্য এদিকে ভোরের বেলা স্নান করে সবে উঠানে পা দিয়েছে, পা দেওয়া মাত্র চমকে উঠে, একই এত রক্তের স্রোত, এত রক্ত কোথা থেকে আসছে? এত রক্ত তো কোনোদিন আমার বাড়িতে দেখিনি, কোথা থেকে এলো? ঘরের মধ্যে প্রবেশ করলো, আর প্রবেশ করে দেখে না বারান্দায় সত্যবতী মার কোলে ছেলের দেহটা, আর থালাতে টুকরো টুকরো করা ছেলের মাথাটা। সত্যবতী হরিনাম শুনছে, মনের আনন্দে মাথা দুলিয়েই যাচ্ছে, খেয়াল নেই যে তার সঙ্গে কি ঘটনা ঘটলো। শঙ্করাচার্য এসে ডাকছে, সত্যবতী, সত্যবতী, কি হয়েছে তোমার? এমন করে পাগলিনীর মতো বসে আছো কেন? দেখো তুমি কি করেছো। স্বামী ডাকছে, তবুও খেয়াল নেই। এরাই হলো বাবা ভক্ত। হরিনামে এমন ডুবে গেছে, বাহ্যিক জগতে কোনো জ্ঞান নেই, জ্ঞান হারা। যেই না বাবা অঙ্গটা পরশ করেছে, সত্যবতী চমকে উঠেছে। কে কে আমায় ডাকলো? সত্যবতী।
এটা তুমি কি করলেছো ভালো করে দেখো তাকিয়ে। সত্যবতী যেই না নিজের দিকে তাকালো, দেখে না রক্তের স্তর, ছেলেটার দেহটা কোলে, আর থালাতে ছেলের মাথাটা টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে রেখেছে। চিৎকার করে ডাক দিল, গৌর করি গৌরী হে ওগো দয়া দয়া এটা তুমি কেন করলে? তোমার কেমন দিলা কেমন খেলা আমি তো কোনোদিন তোমার নামকে অশ্রদ্ধা করিনি। ওগো কৃপা পাগলিনী হয়ে মা চিৎকার করে করে কাঁদছে। শঙ্করাচার্য ছুটে গিয়ে সত্যবতীর মুখটা চেপে ধরেছে। চুপ করো, চুপ করো, কেঁদো না সত্যবতী, কেঁদো না। যেটা করে প্রভু মঙ্গলের জন্য করে। মঙ্গল? তুমি আমার কাছে এটা কোন মঙ্গলের কথা বলছো? আমার একমাত্র সন্তানকে আমি মা হয়ে নিজের হাতে কেটে দিলাম, আর তুমি বলছো এটা ভগবান মঙ্গলের জন্য করেছে। কোন মঙ্গল? কেঁদো না সত্যবতী, আমার প্রভু আসছে হরি নাম করতে করতে। ওই শুনো, আর যদি জানতে পেরে যায় আমার ঘরে আমার ছেলেটা মরে গেছে, আমার প্রভু আর আমার বাড়িতে হরি নাম করবে না। সত্যবতী, আমার সন্তানটা যে মরে গেছে ওই শোক আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, এইটা আমি সহ্য করতে পারবো না। আমায়রা কেমন ভক্ত ভাবতে পারছে, ছেলেটা মরে গেছে ওই শোকটা বাবা সহ্য করতে পারবে, কিন্তু ওই যে ছেলে মরে গেছে জানলে তো বাড়ি হরিনাম হবে না, ওইটা সহ্য করতে পারবে না। সত্যবতী, তুমি কেঁদো না। তোমার গলার আওয়াজ যদি আমার গৌর হরি শুনতে পায়, তাহলে আমার বাড়িতে আজকের হরিনাম হবে না। কেঁদো না, কেঁদো না। কিন্তু মা তো সহ্য করতে পারছে না, বারে বারে ডুকরে ডুকরে কেঁদে উঠছে। শঙ্করাচার্য সত্যবতীর হাতে পায়ে দড়ি বেঁধে মুখে একটা কাপড় বেঁধে দিয়েছে যাতে আওয়াজ না বেরোয়। ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে, আর ওদিকে প্রভু ঢুকছে হরিনাম করতে করতে। শঙ্করাচার্য কিছু বুঝতে দিল না, একটা পুটলিতে ছেলের মাথাটা বেঁধে, একটা পুটলিতে ছেলের দেহটা বেঁধে চুপ করে রেখে দিয়েছে। গৌরহরি প্রবেশ করলো। প্রতিদিন ভক্তের ঘরে সবাই মিলে দুটো বাহু উত্তোলন করে হরিনাম করে, আজও হচ্ছে। শঙ্করাচার্য কীর্তনে প্রতিদিন কাঁদে, তবে বাবা আজকের কান্নাটা একটু অন্য রকম। একদিকে ছেলেটা মরে গেছে, ওদিকে শোক, আর একদিকে কালকে থেকে আমার বাড়ি অসহজ কীর্তন বন্ধ, আমার গৌর হরি আর কীর্তন করবে না। এই দুটো শোকে ভক্ত কাঁদছে। যখন দুটো শোকে ভক্ত কেঁদে উঠেছে, গৌর হরি প্রশ্ন করলো, শঙ্করাচার্য বলো না গো, তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? ভগবান তো সব জানে, বলো না তোমার বাড়ি কি কোনো অমঙ্গল ঘটেছে?
শঙ্করাচার্য বললেন না গৌর করি না, আমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেনি, কারণ যার বাড়িতে এমন মঙ্গলময় হরি তার বাড়িতে কোনোদিন অমঙ্গল ঘটতে পারে, কিছু ঘটেনি। কিন্তু শঙ্করাচার্য প্রতিদিন আমি কীর্তন গাই, কোনোদিন আমার কীর্তনের তাল ভঙ্গ হয় না, প্রতিদিন কীর্তন গাই, কোনোদিন আমার গলা থেকে বনফুলের মালা ছিঁড়ে যায় না। তবে আজ কেন জানি না তোমার বাড়িতে এসে মনে হচ্ছে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। না প্রভু, কিচ্ছু ঘটেনি, বলছি তো তুমি হরি নাম করো, কারণ প্রভু জানতে পারলেই হরি নাম বন্ধ হবে, সেটা সহ্য করতে পারবে না। বারবার বলছি প্রভু কিছু হয়নি, কিছু হয়নি, কিন্তু অন্তরে যে আমি ভগবান অন্তরের কথা জানি। এদিকে সত্যবতী মায়া ঘরের মধ্যে থেকে বসে বসে নয়ন জলে কাঁদিয়া বলে গৌরী গৌরী হে পিতাই গৌর প্রভু যিজন তোমায় ভালোবাসে, বলো বলো এমন ভাবে তারি কি কাঁদিতে ও তোরে সোনা হবে ভাঙ্গরে, গৌরী কেন কেড়ে দি ও তুই যেদিন পুরে হবি যাবি উড়ে ওই নীলাকাশে, কইলারি ধোয়া
আসে নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। নয়নের জলে কাঁদিয়ারে বলে গৌরে তোমার নামকে ভালোবেসে নিজ পুত্র বলি দিলাম। হে গৌর হরি আজকের পরে হতে তোমার নাম আর কেউ ভালোবাসবে না, তোমার নাম আর কেউ শুনবে না, কারণ তোমার নাম শুনে তো নিজ পুত্র বলি দিলাম। কেন করবে? বসে বসে সত্যবতী মা ঘরের ভিতরে কাঁদছে আর ওই আওয়াজ প্রভুর কানে গেছে। আর যেই না কানে গেছে গৌর হরি বলল শঙ্করাচার্য সত্যবতী মা কোথায়? প্রভু বাড়িতে নেই। বাড়ি সে কি? আমি দেখলাম বাড়িতে নেই বলছো, ঘরের মধ্যে কে কাঁদছে? চলো তো একবার। গৌর হরি ওখানে আজকে যেতে হবে, কিন্তু কোনোদিন তো তুমি আমার কাজে বাধা দাও না, আজকে দিচ্ছ কেন? দেখি তো একবার। গৌর হরি জোর করে গেল আর যেই না দরজাটা খুলে দিল সত্যবতীর হাতে পায়ে দড়ি বাঁধা, মুখে কাপড় বাঁধা যাতে আওয়াজ না বেরোয়। কিন্তু ভগবান কি শুনতে পাবে না গো? কিন্তু অন্তর্যামী। যেই না চরণে লুটিয়ে পড়ল সঙ্গে সঙ্গে বাবা সত্যবতী মা গৌর চরণটা ধরে বলল কেন করেছো? তোমার নাম ভালোবাসলাম বলে আমি লাউ মনে করে নিজের ছেলে গোপালকে কেটে দিলাম। গৌর হরি আজকের পর থেকে তো তোমাকে কেউ আর ভালোবাসবে না, আজকের পর থেকে তোমার নাম কেউ আর শুনবে না। দাঁড়া, মহাপ্রভু বলছে দাঁড়াও, কান্নাকাটি করো না। কোথায় রেখেছো ছেলেটাকে? গৌর হরি সাদা পুটলিটা বাঁধা, টুকরো করা হয়েছে, লাউয়ের যেমন টুকরো হয়, টুকরো টুকরো করে থালাতে রেখেছে। পরশ মনির পরশে যেমন লোহা সোনা হয়, আমারে গৌর পরশে না জানি জগতে কি না হয়। যেই না গৌর হরি আমার পরশে করলো, ওই পরশে করার সাথে সাথে ছেলের মাথাটা জুড়ে গেল, দেহটা জুড়ে গেল। এইবারে গৌর হরি আমার বদনটা ছেলেটার শ্রবণে নিয়ে গেছে, মানে কর্ণে। আরে কর্ণের কাছে গিয়ে ডাকছে গোপালে রে, ওরে আয় আয় তোর মায়ের সঙ্গে দেখা করে যা। অমাইরা ছেলেটা যেন ঘুমিয়েছিল, যেই না ডেকেছে ছেলেটা উঠে বসেছে। মরা ছেলে, টুকরো করা ছেলে, যেই না উঠে বসেছে, যে ছেলে কথা বলতে পারতো না গৌরের কৃপায় কথা বলছে। প্রভু আমায় ডেকেছো? এই বাবা মাকে কাঁদিয়ে রেখে চলে গেছিস কেন? তুই জানিস তোর মা কখন থেকে কত কান্নাকাটি করছে? বাবা কাছে আয়, চলে আয় আগে। গোপাল করজোর করে বলছে প্রভু এরা আমার কত নম্বর বাবা মা? কি গো, যে ছেলের জন্য বাবা মা এতক্ষণ পাগলের মতো কাঁদলো, ছেলে বেঁচে গিয়ে বলছে প্রভু বলে দাও এটা আমার কত নম্বর বাবা মা? গৌরী আমার মা না জানুক, বাবা না জানুক, আমি জেনে গেছি এই জড় জগতের বাবা মা হতে হয়, এটা তো চিরস্থায়ী নয়। আজকের আমার বাবা হয়েছে, কতবার আমি জগতে এসেছি, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কতবার দাদা দিদি ভাই বোন আত্মীয় পরিজন, কিন্তু গৌর হরি এরা তো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী যদি হতে হয় গৌর হরি এটা হলো তোমার রাতুল চরণ। নিতাই গৌর হরি বল হরি বল। যেই না কথাটা বলা সত্যবতী মা আমার চমকে উঠেছে। যে ছেলের জন্য এতক্ষণ পাগল, সেই ছেলে উঠে গিয়ে প্রশ্ন করলো এটা আমার কত নম্বর বাবা মা?
সত্যবতী মা গৌর চরণ ধরে বলল, দয়াময় আজই আমার চৈতন্য হয়ে গেল। এই জগতে যতই আমারে আমারে করো না কেন, হে দয়াময় তুমি বিনে আমার আপন জন। আরে এই জগতে বলো বলো কেহ নাই। তাই গৌর হরি প্রভু তুমি বিনা এ জগতে আপন বলিতে কেহ নাই। কৃপা করি করুণা করি তোমার চরণে আস্তে। আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। ভগবানকে কত রকম ভাবে ভালোবাসতে হয়। মা সবাই চুপ করো গো, কিচির মিচির করুনি মা। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় মায়েরা শিখে নেন আজকের আমার বিষয়ের মধ্যে দিয়ে। এই লীলাটা যদি একবার মন প্রাণ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে কে কোন রূপে ভগবানকে ভালোবাসলে, কে কিভাবে ভালোবাসলে ভগবান যে সন্তুষ্ট হয়। তো আজকের লীলাটা শুনলেই আপনারা অবাক হয়ে যাবে। তো আজকের আস্বাদন হবে কি ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। আচ্ছা মায়েরা, এই গোয়ালা জাতিদের একটা অভ্যাস খারাপ আছে, বলো তো সেটা কি? দুধে জল দেওয়া। দেখেছো কিরম আমায় বলছে? তোমার বাবা বেশি দেয়। আমার বাবা দেয় না, কারণ আমার বাবা হচ্ছে ছানার ব্যবসা। দুধে জল দেবে, দিলে কি আর না দিলে কি। আপনারা যারা জানেন, যারা ছানা কাটান, দুধে তো জল দিতেই হবে, হবে না মা? তাহলে এই গোয়ালা জাতিরা বাবা, এদের একটা অভ্যাস খারাপ আছে। সে যত বড় গোয়ালা হোক না কেন, সে ছানা বিক্রি হোক আর দুধ বিক্রি হোক, একটু না একটু দুধে জল পাইল করবে। এদের এটাই স্বভাব। তো এই ভোলি একটা মাত্র গোমাতা ছিল, একটা মাত্র গাভী ছিল। আস্তে মা আস্তে আস্তে, কথা নয়। চঞ্চল হয়ে গেল কেন? এত গন্ডগোল হচ্ছে কেন? দাম দেবেন এত কথা বলে। আস্তে 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 শান্ত হও, তাহলে বলি। আর যদি শান্ত না হও তাহলে আমি বলে কি করব? একটু শান্ত হও। হরি বল। এই ভোলি গোয়ালিনী এর বাবা একটা মাত্র গাভী ছিল। আর এই একটা গাভী এক বালতি করে দুধ হতো। একটা গাভীর এক বালতি দুধ, মানে ভাবা যাচ্ছে ভগবানের কত কৃপা দেখে। কিন্তু ভোলির একটা অভ্যাস খারাপ ছিল কি বাবা, এক বালতি করে দুধে আরো এক বালতি জল পাইল করে দিত। আর সেই জল মাখানো দুধ গ্রামে গ্রামে বিক্রি করত। কিন্তু মায়েরা, এখানে যারা যারা দুধে জল দাও তারা বিশেষ করে শোনো, যারা যারা, কারণ অনেক বাবা গোয়ালা না হলে তো দুধ বিক্রি করে, করে নাকি? তাদের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, যারা যারা দুধে জল দাও ভালো করে শুনে নাও, এটা ঘোর অন্যায়, ঘোর অপরাধ। কেন জানো? কারণ বাবা আমি দুধ কিনছি, আমি কিন্তু ন্যায্য দাম দিচ্ছি। কিন্তু তোমার বাবা এই দুধে জল পাইল করে দেওয়া মানে তোমার মতো পাপী আজ জগতে দুটো হবে না। কারণ তুমি আমাকে ঠকাচ্ছ, আর তুমি যখন ঠকাচ্ছ সে শাস্তি তো তোমার পেতেই হবে। তা এই ভোলি বাবা একটা মাত্র গাভী ছিল, আর একটা গাভী এক বালতি করে দুধ হতো, আর তাতে আরো এক বালতি মানে দু বালতি দুধ বিক্রি করত। কিন্তু প্রতিদিন মা প্রতিদিন ওই এক গ্লাস করে দুধ আমার গোপীনাথের সেবায় লাগাতো। আর প্রতিদিন যখন ওই গোপীনাথের সেবায় এক গ্লাস করে দুধ দেয়, তোমার গোপীনাথ মনে মনে ভাবছে, ভোলি তুই আমায় এত ভালোবাসিস, তুই আমায় এত ভক্তি করিস, আমায় এত সেবা পূজা করিস, কিন্তু হ্যারে মা এই যে দুধে জল পাইল করে দিস, এ তো পাপ, এ তো অন্যায়, এ তো অপরাধ। কেন মা?
কিসের জন্য? তুই কি পারিস না খাঁটি দুধ লোককে দিতে? তবে এই যে জল পাইল করে দুধ বিক্রি করিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আর এমন শাস্তি দেব যে শাস্তি গ্রহণ করে তোর হৃদয়টা দুলে উঠবে। প্রত্যেক দিন বাবা ওই 1 গ্লাস দুধ গোপীনাথকে দেয়, আজকেরও দিতে গেছে। আর গোপীনাথের মা 2 গ্লাস, 2 গ্লাসে গোপীনাথের প্রতিদিন দুধ দেয়। আর ভোলি মনের আনন্দে সবসময় কি করে জানো? ভোলি গৃহ সাজা সবে সপেছে তো রাখো রাখো রাগা মা আমি ভুলি গৃহ সাজ, সবই সপেছি তোমার। সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আনমে ঘোবয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নামনি লদশা আনমে ঘোমায়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আজ ঘুচাও দিন অষ্ট যমুনা। রাখো রাখো রাঙা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাখো রাখো রাঙা যেই না গোপীনাথের 2 গ্লাসে বাবা সবে ওই দুধটা ঢেলেছে, সঙ্গে সঙ্গে বাবা দেখতে পেল ওই 2 গ্লাসে ছোট্ট ছোট্ট মাছ ভেসে উঠেছে। আর যেই না মাছ 2 দেখেছে, বাবাজি রেগে গিয়ে বলেন ভোলি ছি 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 ছি, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস? বেরিয়ে যা, এক্ষুনি তুই আমার মন্দির থেকে বেরিয়ে যাবি। আমি যেন কোনোদিন আমার মন্দিরের ধারে কাছে তোকে না দেখে। ভোলি তো অবাক হয়ে গেল, বাবাজি আমি দুধে মাছ দিয়েছি? অসম্ভব, আমি জানি আমার গোবিন্দ সাত্বিক আহার করে, কোনোদিন আমি মাছ দিইনি। এই তার মানে তুই বলতে চাচ্ছিস আমি বাবাজি হই মিথ্যা বলছি? আই ভালো করে দেখবি। আয় যেই না গোপীনাথের 2 গ্লাসে নিয়ে গেছে বাবা, 2 গ্লাসে দেখছে বাবাজি 2 মাছ, আর ভোলি গিয়ে দেখছে বাবা মাছ নেই। যার যেমন ভাব তার তেমন লাভ। তোমার ভাবনার উপরই ভগবান তোমাকে দর্শন দেবে। বাবাজি দেখছে মাছ ভাসছে, আর ভোলি দেখছে বাবা ওই দুধে মাছ নেই। ভোলি বলছে কই বাবা, আমি তো দেখতে পাচ্ছি না মাছ কই। তবে রে
তার মানে তুই আমাকে মিথ্যাবাদী বানাচ্ছিস, হ্যাঁ? বেরিয়ে যা। দুধটা গ্লাসে ঢেলে দিয়ে ভলির হাতে দিয়ে বলছে দূর হয়ে যা। আজকের পর থেকে তোর দুধ দিয়ে আর আমার গোপীনাথের সেবা হবে না। আজকের পর থেকে তোর দুধ আমার গোবিন্দ সেবার কাজে কোনোদিন লাগবে না। বেরিয়ে যা, এক্ষুনি আমার মন্দির থেকে বেরিয়ে যাবে, আর কালকে থেকে যেন ওই ধারে কাছে মন্দিরে না দেখে। ওই গ্লাসের দুধটা ভলি হাতে করে নিয়েছে গোপীনাথ। কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি দুধে মাছ দিইনি, কিন্তু বাবাজি বলছে নাকি তোর দুধে মাছ দেওয়া। তবে গোপীনাথ, এই জীবনে যদি এই দুধ তুই সেবা না করিস, আমি কথা দিলাম আমি আজকে থেকে আমি কোনোদিন জলস্পর্শ করব না। কত বড় পরীক্ষায় দেখে ভক্ত দাঁড়িয়েছে। বাবাজি দেখেছে মাছ, কিন্তু ভলি দেখেছে মাছ নেই। বিনা অপরাধে মেয়েটাকে মন্দিরে আসতে দিল না। আর মেয়েটা কোনোদিন ভগবানকে দুধ না দিয়ে জলও একটা সেবা করে না। তা আজকে যখনই প্রতিজ্ঞা করলো যতদিন না তুই এই দুধ খাবি ততদিন আমি জলস্পর্শ করব না। প্রতিজ্ঞা করে ভলি চলে গেল নিজের সেই পাতার কুড়ে ঘর। একাকী বাস করে মা। ভলির কেউ ছিল না, ছিল মাত্র শুধু একটা গাভী। আর ওই দুধের গ্লাসটা গোপীনাথকে সেবা না দিয়ে যখনই আমার ওই ছবির সামনে গ্লাসের দুধটা রেখেছি, গোপীনাথ তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, তোকে ভজন করলে যে এত দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হয়, কোনদিন যদি আমি জানতাম আমি কোনদিন তোকে ভালোবাসতাম না। গোপীনাথ দেখা দে, ওরে তুই নাকি ভক্তে, তুই নাকি ভক্তে এত কাঁদি এত ডাকি, বল না আমি কোথায় গেলে তোকে পাবো, একবারে দেখা দে না। এত কোথায় কেন সারা দিস পাবরে দেখা, ওগো দয়া আমি কোথায় গেলি, একবার দেখা দে গোপীনাথ, দেখা দে। পাবো রে দেখো, দেখা ও
যখনই দেখা দে দেখা দে দেখা দে, বসে বসে খাচ্ছে আর সেই গ্লাসের মাঝ মাখানো দুধটা রেখে দিয়েছে ছবির সামনে। এক সপ্তাহ হয়ে গেল, দুধ পচে ছানা, ছাতনা ফুটে গেছে, ছানা কেটে গেছে। মনে রেখো বাবা, ভক্ত সেবা দেয় বলে ভগবান প্রসাদ পায়, আর ভক্ত যদি না থাকতো ভগবান উপবাসে যেত। আর ওই যে প্রথমে বলেছি না মা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, অনেকে কীর্তনিয়ারা বলে দেখবে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে? এইগুলো বুঝতে হবে, ভাষাগুলো জানতে হবে। সর্বনাশ, সর্বনাশ আলাদা, সবনাশ আলাদা। সবনাশ মানে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবকিছু কেড়ে নেবে, এইগুলোকে বলছে সবনাশ। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো প্রথমে তোমার জীবন থেকে আগে তাকে কেড়ে নেবে, কারণ ওই জায়গাটাই তুমি দুর্বল। আর ওটা যদি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তুমি সম্পূর্ণ ভগবানের চরণে আত্মসমর্পণ হবে। ওই জন্য বলছি, ভগবানকে ভালোবাসলে আগে সব নাশ করে দেয়, আর সব নাশের পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকের ভোলির দশা দেখো, এক অপরাধের জন্য মন্দিরে যেতে পারে না। কেন? ভগবান পরীক্ষা নিচ্ছে, দেখি তুই দুধে জল দিস তো, দেখ এবার কেমন মজা হয়। যে গরুটার এক বালতি করে দুধ হতো, চোখের সামনে বলি দেখছে, ছটফট করতে করতে গরুটা মারা গেল। চিৎকার করে ডাক দিল, গোপীনা গোপীনা, এক অপরাধের জন্য আমি মন্দিরে যেতে পারি না। আমার গরুটা আমার কাছে সম্বল ছিল, তুই গরুটাকেও কেড়ে নিলি। কারণ এটাই বাস্তব বাবা, যার 3 তলা পাথর সেটিং করা ঘর হয়েছে না, আরো 6 তলা হবে, এটা শিওর হবে। আর যার কিচ্ছু নেই তার আরো পথের ভিখারি করে দেবে, এটা বাস্তব হতে বাধ্য। কেন জানো? 3 তলা ঘর বেঁধেছো, মাঝে মধ্যে ভগবানকে মাঝে সাঝে ডাকো, মাঝে সাঝে আন্নিক টান্নিক হয়। আর ভগবান মনে মনে তখন হাসে, বলে 3 তলা বাড়ি করে দিলাম, মাঝে মাঝে হয়, আরো যখন 6 তলা করবো একটা ভালো বড় লজ বানিয়ে দেব, আর তখন দেখবি আমার ধারে কাছেও আসবি না। আর আমি সেটা চাই যেন তোর মতো ভক্ত আমার ধারে কাছে, তোর ছায়া যেন আমার কাছে না পড়ে। আর যার কিচ্ছু থাকে না, যে পথের ভিখারি, দিনহীন পথের ভিখারি, কাঙাল, ভগবান চায় ও তো সবের মধ্যে দিয়ে এত কষ্ট করে সারাদিন হাড় খাটুনি খাটে, কিন্তু সারা দিনের মধ্যে বিছানায় যখন ঘুমাতে যাই তখন তো আমাকে স্মরণ করে। তাই ওকে আমি আরো কাঙাল করে দেব, কারণ আরো যেন কাঙাল হই, আরো যেন আমায় ভজন করে। কারণ দুঃখের সময় তোমরা ভগবানের চরণ ধরি। কি মাইরা ভুল বললাম? যখন তুমি সুখে থাকবে, আরামে থাকবে, তখন ভগবানের কে ধার ধারে? হ্যাঁ, কিন্তু মনে রেখো, যত তোমার জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা থাকবে, জানবে কৃষ্ণ আছে বলে তোমার জীবনে এত কষ্ট। আর যার জীবনে কোনো কষ্ট নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, জানবে কৃষ্ণ তোমার কাছে। দুঃখ থাকলে তবে কৃষ্ণ থাকবে, এটা আমার কথা নয়। মহাভারতে মা কুন্তি কৃষ্ণের কাছ থেকে চেয়ে নিয়েছিল, কৃষ্ণ যেদিন আমার ছেলেদের নিয়ে গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করতাম, সেদিন আমার কেউ ছিল না, কিন্তু তুই আমার কাছে ছিলিস। আর আজকের আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজমা, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব না, কিন্তু কৃষ্ণ আমি একটা চরণ হারিয়ে বসলাম। অপিসি বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ রে, দিতে যদি হয় তুই আমার একটা ধন দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবে, যত ব্যথা বেদনা, কৃষ্ণ রে, সবে যেন আমার মধ্যে ফিরে আসে।
ও ভগবান, দুঃখ চাইছে, কষ্ট চাইছে, ব্যথা বেদনা, এরকম ভক্ত দেখেছি কোনদিন? কৃষ্ণ বলল, পিসিমা তুমি দুঃখ চাইছো কেন? কৃষ্ণ, যেদিন আমারে কেউ ছিল না তুই আমার কাছে ছিলিস, আর আজ আমার সব রইল, কিন্তু আমি কৃষ্ণ চরণ হারা হারা হয়ে গেলাম। আমি সেরা আমি চিরাজে মাতা হলাম বটে, কিন্তু কৃষ্ণ চরণ হরা হরা হয়ে তাহলে সেদিন আমার কৃষ্ণের কাছ থেকে চেয়ে নিল, কৃষ্ণ আমার দুঃখ দে। কেন? দুঃখ থাকলে তুই ছিলিস। তাহলে আমাদেরও সবার কর্তব্য মা, ভগবানের কাছে কিছু চাইতে গেলেই একটা জিনিস চাইতে হবে, কৃষ্ণ আমি যেন সারা জীবন কাঁদতে পারি। আর ওই জায়গাটাই ভগবান দুর্বল, যে যত বেশি কাঁদতে পারবে, এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তার পরের জন্মে না হোক, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে হবেই হবে। তো আজকে ভোলিমা বসে বসে কাঁদে। একটা মাত্র গরু ছিল আপনজন, তাকেও কেড়ে নিল। এইবার কঠোর প্রতিজ্ঞায় বসলো ভোলি গোয়ালিনী, ওরে গোপীনা, এই দুধ যতদিন না তুই খাবি, যতদিন হয়ে যাক না কেন, আমি জলস্পর্শ করব না। এইবার বাবা ভক্ত, ওই যে বললাম ভক্ত দেয় বলে ভগবান প্রসাদ পায়। এক সপ্তাহ হয়ে গেল, গোপীনাথ কিছু খাই নাই। ওই গোপীনাথ মন্দিরে বসে মনে মনে ভাবিল, যাই একবার যাই, ভক্তকে গিয়ে দেখে আসি, মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে, ও দুধ দিয়ে আমায় সেবা দেয়, ও এক সপ্তাহ খাচ্ছে না, আর আমারও এক সপ্তাহ খাওয়া হচ্ছে না। ভগবান বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, গোপবেশরে বেনুক, শ্যামে নব কৈশারে নটব, নরলীলা হয় তাহার সাধু, তাহার সেই ভগবান আমার হাতির মুরলি ফেলে দিয়ে ধরেছে হাতে একটা লাঠি। দামি পোশাক পরিত্যাগ করে জীর্ণ মলিন পোশাক, ভগবান সেই যৌবন রূপে ত্যাগ করে আগে বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধারণ করে ভক্তকে পরীক্ষা করবার জন্য আজ ভক্তের দোবারে গিয়ে দাঁড়াইছে। ওমা, এইবার লীলাটা কেমন হয় দেখো। ভগবান লাঠি ধরে দরজায় ডাকছে, মারে ওরে আই আই, একবার একবার দরজা দিয়া। কে কে ডাকলো অমন করে আমায়? কোনদিন তো এমন করে হৃদয় জুড়ানো নাম আমাকে মা বলে কি ডাকলো? ভোলি তখন বসেছিল কোথায়? ওই গোপীনাথের ছবির সামনে বসে বসে কাঁদে কাঁদে, আর বলে গোপীনাথ দেখা দে, দেখা দে, দেখা দে। গোপীনাথ তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে তুই নাকি ভক্তে ভগবান, একবার দেখাবি এই অভাগিনীর প্রাণ রাখবা। কি গো ডাকি আমরা সবাই,
কিন্তু যেদিন আমাদের ডাকটা দ্রৌপদীর মতো সঠিক হবে, ডাকি আমরা সবাই, দেখো ডাকছি নাকি, আমরা কি ভক্ত নয়? আমি সারাদিন এত ডাকি ভগবানকে, প্রতিদিন কীর্তনাসুরে এত ডাকি, ডাক হচ্ছে, কিন্তু ডাকার মতো ডাক হয় না। কারণ কুরুসভার মাঝে যখন দ্রৌপদী এক হাত দিয়ে বলেছিল হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, একদিকে দুঃশাসন বঙ্কের কাপড় ধরে টানছে, আর এক হাতটা ধরে বলেছিল হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, এলো না। হে হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। হে কলকপ্রতি কৃষ্ণ দেখা দাও, এলো না। কেন এলো না? এখনো ডাকটা সঠিক হয়নি। ডাকছে বটে, কিন্তু এখনো নিজের কাছে ধরে রেখেছে, এই যে বস্ত্রটা ধরে আছে। ভগবান বলি ওই রকম করে ডাকলে হবে না, আমার কাছে আত্মবিসর্জন দিতে হবে। এই যে আপনাদের বারবার বলছি না, দুটো বাহু উত্তোলন করতে হবে। কেন? সারাদিন সংসারে থেকে বাবা কতজন কবার আমরা ভগবানের কাছে আত্মনিবেদন করি, পাই কি সময়? পাই না। সারাদিন কাজেই ব্যস্ত, কিন্তু আত্মনিবেদন হয় না। আর এই হরিবাসরে বসে ভগবানকে জানাতে হবে প্রভু আমি এসেছি, সারাদিনে পারি নাই তোমার চরণে নিবেদন করিতে, এই যে এলাম হরিবাসরে। আরে হরিবাসরে এসে কেউ দেখুক বা নাই দেখুক, তোমার চোখে ফাঁকি দেওয়া যায় না। তুমি ভালো করে দেখে না, আমি তোমার চরণে দেহ মন প্রাণ আমারই বলতে যা কিছু আছে, আমি যে সব কলি তোমার চরণে নিবেদন করলাম। আর এক হাত দিয়ে ডাকলে বাবা কখনো আসবে না। দ্রৌপদী বস্ত্র ধরে আছে, যদি খুলে যায় লজ্জা ঢাকবে কি করে? কি গো, লজ্জা ঢাকার মালিক তো সে, তুমি ঢাকবার কে? হ্যাঁ, সে যদি মনে করে তোমার লজ্জা হরণ করে নেবে, তুমি কি পারবে? তাহলে এক হাত দিয়ে ধরে আছে, ডাকছে, আসছে না। শেষে বাবা দ্রৌপদী মনে করলো ও তার মানে তুমিও চাইছো একটা নারী কুরুসভায় বিবস্ত্র হোক। তা তোমারই যখন এটা ইচ্ছা, এইবার নাও, তাহলে তোমারই ইচ্ছা পূর্ণ হোক। তবে মনে রেখো সখা, আমি সাধারণ মানুষের মতো পৃথিবীতে আসি নাই, আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম। তবে দেখো, দাদুর কাছে সাহায্য চাইলাম, দাদু সাহায্য করলো না। গুরুদেব দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলাম, গুরুদেব কৃপা করলো না। অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে সাহায্য চাইলাম, ধৃতরাষ্ট্র করলো না। আমার পাঁচটা স্বামীর কাছে সাহায্য চাইলাম, কিছু করলো না। বাবা এটাই মহাভারত শিক্ষা দিল। কি শিক্ষা দিল বলো তো? কি শিক্ষা দিল? কারণ জীবনে যখন কোনো বিপদ হয়, সবার প্রথমে দেখবেন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আপনজন, মানে খুব ঘনিষ্ঠ যে, তার কাছে বলে দিলাম। কিন্তু কিছু কি করতে পারলো? সবার কাছে তুমি হাসির পাত্র হলে, তুমি ভালো হলে না, তোমার দুঃখের কথা যখন কাউকে বলবে তুমি হাসির পাত্র হবে। কিন্তু যেখানে জানালে প্রথমবারই কাজ হবে, আমরা কলির মানুষ, আগে সেখানে জানাই। দ্রৌপদী মহাভারতে সেটাই বোঝাতে চাইলো। দেখো, দ্রৌপদী সবার কাছে সাহায্য চাইলো, কেউ করলো না। আর শেষেই যখন একেবারে নিরুপায়, তখনই তো দুটো হাত তুলে ডাক দিল, হে প্রাণপতি আগেবার